আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে ভিডিওটা একটু ডিফারেন্ট হবে। আমাদের এই দোকানে অলমোস্ট আমরা ৪ জন লোক আছি। একজন লোক যেমন আমাদের এই সজীব, এই ছেলেটা আমার খুব ফেভারিট একটা ছেলে ছিল। তো আমাদের এখানে সেলসম্যানে ছিল আরকি। তো ও দেশের বাইরে চলে যাবে। আর আমার দোকানে যারাই আসছিল বা যারাই ছিল সবার সাথে আমার ফ্রেন্ডশিপটা একটু অন্যরকম থাকে। ছোট ভাই, বড় ভাই যার জন্য তুই তাকারি করে কথা বলি সবসময়। সজীব, তুমি যে দেশের বাইরে চলে যাবা, তোমার এই দোকানে চাকরি করার অবস্থা কেমন এক্সপেরিয়েন্স হলো? মানে ভালো না খারাপ? কেমন লাগলো? খুব ভালো লাগছে এই জায়গায় আমি চাকরি করার পরে। মানে কেমন এক্সপেরিয়েন্স কেমন? যেমন মনে করো যে অন্যরা আসতে পারে বা অন্য কেউ আসতে পারে। না, প্রতিষ্ঠান আরো যে বাড়তে কেউ পারে। আসলে আপনি মনে করেন যে অনেক সুন্দরভাবে চাকরি করতে পারবেন। আপনার ব্যবহার সবারই একদম পুরা ভাই ব্রাদারের মতো। তো তোমার কি এই যে আজকে লাস্ট কয় মাস চাকরি করছে কেন? এখানে চাকরি করছি আমি বছর খানিকের মতো। বছরখানেক চাকরির ভিতরে তোমার আমাদের কি ভুলটা ছিল যে মানে স্টাফদের সাথে কিভাবে ব্যবহার করলে আর ভাবে থাকা যায় বা আরো ভাবে ব্যবহার করলে তোমার এক্সপিরিয়েন্স থেকে মানে অনেস্টলি বলবা যে ভাই আপনি যদি এরকম ভাবে আরেকটু ব্যবহার ভালো করেন তাহলে আমাদের জন্য সুবিধা হবে বা আরো একটু ইজি হবে স্টাফদের জন্য। না, যেরকম করছেন এরকমই ঠিক আছে। এর থেকে বেশি কেউ করে না। এটা কিন্তু মানে ভিডিও দেখে না, মানে ভিডিও জাস্ট দেখে না, এটা আমি আমি মন থেকেই এক্সপিরিয়েন্স শেয়ার বললাম। করতেছি এই কারণে যে মানে আসলে আমি যথেষ্ট পরিমাণ কি মানে পারতেছি কিনা ব্যবহার করতে ঠিকঠাক করে, নাকি বেশি খারাপ ব্যবহার করতেছি এরকম কিছু তোমার এক্সপিরিয়েন্স থেকে তুমি বলো। না ভাই, মালিক মহাজন তো আপনার ভুল টুল হইলে তো কিছু না কিছু বলবোই। আপনি সেক্ষেত্রে টুকটাক দুই একটা কথা বলছেন, এটা তো সমস্যা নেই। এটা সবাই সব মালিকই বলবে, কিন্তু আপনি সব মালিকের থেকে একটু আলাদা টাইপেরই। আচ্ছা, তার মানে তুমি হ্যাপি? হ্যাঁ ভাই, আমি খুশি। ওকে, বেস্ট অফ লাক। তুমি দেশের বাইরে যাচ্ছ, ইনশাল্লাহ। শুভকামনা থাকলো, আর আমাদের জন্য দোয়া ইনশাল্লাহ। করবা। আসসালামু আলাইকুম।